ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا قول الزور. وقال رسول الله صلى الله عليه وسلم: إن أشد الناس عذابا يوم القيامة المصبرون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরা হজ এর একটি আয়াত আমরা তিলাওয়াত করেছি এবং একই বিষয়বস্তুর উপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসও আমরা পাঠ করেছি। এই আয়াত এবং এই হাদিস, এই দুইটা জিনিস একই বিষয়বস্তুর প্রতি ইঙ্গিত করে। এর উপর ভিত্তি করে আমরা যে আলোচনাটুকু অবতারণা করব সেটা হলো প্রতিমা, মূর্তি, ভাস্কর্য, পুতুল, ছবি ইত্যাকার বিষয় কেন্দ্রিক। প্রতিমা, মূর্তি, ভাস্কর্য, পুতুল, ছবি, বেশ লম্বা চৌড়া বিষয়। এগুলির পর্যায়ও বিভিন্ন এবং এগুলির হুকুমও বিভিন্ন রকম। সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। প্রতিমা এর মানে হলো বর্তমানে যেটা আমরা হিন্দুদের দেখি পূজা করে, যে জিনিসগুলির পূজা করে এগুলোকে আমরা সোজা বাংলায় বলতে পারি প্রতিমা। আরেকটা আছে স্ট্যাচু, মানে হলো মূর্তি, ভাস্কর্য। স্ট্যাচু মানে মূর্তি, ভাস্কর্য, সব জায়গায় এভাবেই পাবেন। ইংরেজি স্ট্যাচু দেখলে এগুলোর অর্থ বাংলায় মূর্তি, ভাস্কর্য, আর বাংলা অভিধান যদি দেখা হয় তাহলেও মূর্তি মানেই ভাস্কর্য, ভাস্কর্য মানেই মূর্তি। এই হলো দ্বিতীয় আরেকটা প্রকার, মূর্তি বা ভাস্কর্য, যেটা মানব আকৃতির তৈরি করা হয়, সবিশেষ কোনো পূজা এটার করা হয় না। এটা এরপরে কিছু আছে আমরা ঘরে দেখি বাচ্চাদের হাতে পুতুল দিয়ে দেই,
বা ছোট বাচ্চারা মাটি দিয়ে তৈরি করে পুতুল এগুলি বানায়, এগুলি দিয়ে খেলে, ওগুলো আছে। আর আরেকটা তো আছে ছবি, এটা তো ব্যাপক, পত্রিকায় ছবি আছে, তারপরে মোবাইলে ছবি ধারণ করা হয়, স্টুডিও থেকে ছবি তোলা হয়, এটা অনেক বড় বিষয়বস্তু। তো আমরা উপর থেকে আসি আস্তে আস্তে। প্রতিমা, এটা নিয়ে বড় কথা বলার আসলে দরকার নাই, এটা তো পূজা করা হয়, শিরিক করা হয়, পূজা কথা শিরিক করা হয়। শিরিকের ব্যাপারে বহু কথা আমরা বলেছি। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচেয়ে বড় অন্যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইন্না মিন আকবারিল কাবাইরি আল ইশরাকু বিল্লাহ, সবচেয়ে মারাত্মক অপরাধ হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা। তো প্রতিমাকে নিয়ে আল্লাহর সাথে শরীক করা হয়, প্রতিমাগুলোর অর্চনা করা হয়, ওগুলোর পূজা করা হয়। এই কথাগুলি আমরা সবাই জানি, মুসলমানরা সবাই বুঝি যে হিন্দুরা এগুলি পূজা করে, প্রতিমা পূজা করে। এই জিনিসগুলোর সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই। এটা হলো সহজ কথা, সংক্ষিপ্ত কথা। এটার সাথে সম্পৃক্ততা, এগুলোকে পূজা করা বা পূজার জন্য এগুলি তৈরি করা, এই সব কিছু শিরিকের পর্যায়ভুক্ত, যেগুলি করলে আর কারো ঈমান থাকে না। এরপরে দ্বিতীয় যে পর্যায়টা, বিশেষভাবে যে বিষয়টার প্রতি আমরা ইঙ্গিত করব এবং সবচেয়ে আলোচিত বিষয়, সেটা হলো মূর্তি এবং ভাস্কর্য। মূর্তি এবং ভাস্কর্য, মানব মূর্তি বা মানুষের ভাস্কর্য, স্ট্যাচু, এটা এখানে কয়েকটা পয়েন্ট। একটা হলো এটার হুকুম কি, আর আরেকটা হলো এটার ইতিহাস কি। যারা মূর্তি, ভাস্কর্য ইত্যাদির বিরোধিতা করেন, বর্তমান সময়গুলিতে যারা এর বিরুদ্ধে মুখ খুলছেন, তারা দুইটা বিষয়ের সমন্বয়ে এটার বিরুদ্ধে কথা বলছেন। একটা হলো এটার হুকুম, আর আরেকটা হলো এটার ইতিহাস। আমরা ইতিহাসও বলি, হুকুমও বলি। মূর্তি এবং ভাস্কর্য, মূর্তি ভাস্কর্য তৈরি করা এটা শিরিক না। এই হলো বড় দাগের কথা। মূর্তি ভাস্কর্য এটা শিরিক না, এটা কবিরা গুনাহ। মূর্তি বানানো বা ভাস্কর্য তৈরি করা, মূর্তি ভাস্কর্য অঙ্কন করা, এগুলো পরবর্তীতে বিভিন্ন শিল্প সামগ্রী হিসাবে বিক্রি করা, এগুলি কেনা বেচা করা, এই সব কিছু কবিরা গুনাহ। কবিরা গুনাহ হলো একদম শিরিক, যেটা করলে ঈমান থাকে না, এটা না, কিন্তু ঈমান যায় না, এর মধ্যে সবচেয়ে বড় গুনাহ যেগুলো, এগুলির অন্তর্ভুক্ত। এই হলো এগুলোর হুকুম। এর একটা ইতিহাস আছে। ইতিহাস হলো বুখারী শরীফের হাদিসে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইতিহাস শোনাচ্ছেন কোরআনে কারীমের একটা আয়াতকে কেন্দ্র করে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালাম ওনার বর্ণনা যখন দিচ্ছিলেন, ওনার কিচ্ছা যখন শোনাচ্ছিলেন, নূহ আলাইহিস সালামের কিচ্ছা শোনাতে গিয়ে নূহ আলাইহিস সালামের সমাজের লোকদেরকে দাওয়াত হিসাবে কি কি দেওয়া হতো, দাওয়াতের কার্যক্রমের অন্তর্ভুক্ত তাদেরকে একটা কথা বলা হতো দাওয়াত দিতে গিয়ে। সেটা হলো, এদের কিছু ব্যক্তি ছিল, যেই ব্যক্তিগুলির আদর্শ এরা বুকে ধারণ করে। নূহ আলাইহিস সালামের সমাজের যেই লোকজন, সেই লোকজনের পূর্বপুরুষ ছিল কিছু, যেই পূর্বপুরুষদের আদর্শ এরা লালন করত। এই আদর্শ বাস্তবায়নের জন্য এরা মরিয়া ছিল। এই লোকগুলির নাম হল ওয়াদ, সুওয়া, ইয়াহুস, ইয়াউক, নাসর। এই হল এদের নাম। এই লোকগুলির আদর্শ এরা লালন করত, এদেরকে তাদের মহান নেতা হিসাবে তারা মনে করত। এবং এই যে নেতারা, এই নেতারা এক সময়
মারা গেল। এই নেতারা পৃথিবীতে মানুষের মধ্যে আদর্শিক জায়গা করে নেওয়ার মতো অনেক বড় বড় কাজ করেছে, ভালো কাজ করত, এবং অনেক সূত্রে বর্ণিত আছে এরা বড় ধর্মীয় নেতাও আছে। তো এই লোকগুলি এক পর্যায়ে মারা গেল। মারা যাওয়ার পরে তাদের পরের প্রজন্মকে শয়তান এসে বলল যে তোমরা তো তোমাদের অতীত তো খুব উজ্জ্বল ছিল, তোমাদের পূর্বপুরুষেরা আল্লাহর বড় বড় প্রিয় বান্দা ছিল। তো আল্লাহর এই বড় বড় প্রিয় বান্দা যারা ছিল, তোমরা তাদের পথেই চলো, তাদের আদর্শগুলোকে ধারণ করো, তাদের আদর্শ সমাজে বাস্তবায়ন করো। তারা যেইভাবে আল্লাহর ইবাদত করতো তোমরা সেইভাবে আল্লাহর ইবাদত করো। শয়তানের কথা, শয়তানের কথা। তো তাদের মতো চলো, তাদের মতো করে তারা যে আল্লাহর ইবাদত করতো এইভাবেই তোমরা আল্লাহর ইবাদত করো। এই ভাষণের পরে শয়তান আরেকটা টিপস দিত, সেটা হলো এদের প্রতি শ্রদ্ধা ভক্তি, এরা কিভাবে আল্লাহকে মানত, আল্লাহর ইবাদতে কতটা মনোযোগ দিত, সেই বিষয়গুলি তোমাদের ভিতরে নিয়ে আসো। নিয়ে আসার জন্য একটা কাজ করো, সেটা হলো এই লোকগুলোর স্ট্যাচু বানাও তোমরা। এই যে লোকগুলো ওয়াত, সুয়া, ইয়াগুত, ইয়াউক, নাসার, এদের স্ট্যাচু তোমরা নির্মাণ করো। আল্লাহর ইবাদত করবা, এটার পূজা করো না। আবার শয়তানের এই ওয়াজ, এটা শয়তান ওয়াজ করতেছে যে আল্লাহর ইবাদত করবা, এরা তো আল্লাহর নেক বান্দা ছিল, এরা আল্লাহর ইবাদত করতো, এরা যেভাবে আল্লাহর ইবাদত করতো সেইভাবেই যেন ইবাদত করতে পারো, এদের মতো করে তোমরা যেন মনোযোগী হতে পারো, এই কারণে এদের স্ট্যাচু তোমাদের সামনে রাখো। আবার সাবধান, এই স্ট্যাচুর ইবাদত করা শুরু করে না, ইবাদত আল্লাহরই করো। শয়তানের ওয়াজ। তো স্ট্যাচুর ইবাদত করবা না, ইবাদত করবা আল্লাহ। তবু তোমরা স্ট্যাচু নির্মাণ করবা, মূর্তি বানাইবা, ভাস্কর্য তৈরি করবা। কারণ হলো এগুলো যদি করো তাহলে এগুলির প্রতি দৃষ্টি পড়বে, দৃষ্টি পড়লে ওনার আদর্শ তোমার ভিতরে চলে আসবে, আদর্শে উজ্জীবিত হইবা। এই ছবি দেখলেই মনে হইব যে উনি এরকম এরকম ছিলেন, আমাদেরও এরকম হওয়া লাগবে। এই বুদ্ধিটা শয়তান দিল। তো এই বুদ্ধি শয়তান দেওয়ার পরে তারা সেই স্ট্যাচু নির্মাণ করলো। স্ট্যাচু যখন নির্মাণ করলো তখন এর পরিণাম কি হতে পারে, এই স্ট্যাচু নির্মাণের পরিণাম আস্তে আস্তে কোন পর্যায়ে যাইতে পারে, এগুলো আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালাম ওনারা ভালোভাবে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে দাওয়াত এইভাবে দিতে বলছে, এবং নূহ আলাইহিস সালাম বুঝতে পারছেন যে এগুলির ইতিহাস এবং শেষ পরিণাম কি। নূহ আলাইহিস সালাম গিয়ে বললেন এগুলি করো না তোমরা, এটার ভবিষ্যৎ খারাপ। বর্তমানেই তো এটা একটা কবিরা গুনাহ, আর এটার ভবিষ্যৎ হলো এটা শিরক। বর্তমান হইল এটা কবিরা গুনাহ, যখনই ভাস্কর্য নির্মাণ করা হয়, স্ট্যাচু তৈরি করা হয়, তখন এটা শিরক না, প্রতিমা হলো শিরক। আর মূর্তি, ভাস্কর্য এটা হলো নগদে কবিরা গুনাহ, আর বাকিতে এটা শিরকে গিয়ে গড়ায়। আস্তে আস্তে কয়েক বছর পরে এটা নিয়ে শিরক তৈরি হয়, আর নগদ যখন এটা নির্মাণ করা হয় তখন এটা কবিরা গুনাহ থাকে। তো কবিরা গুনাহই তো বাদ দিতে হইব। আর উপরন্তু এটা তো নিছক কবিরা গুনাহ না, এটা এমন কবিরা গুনাহ যেটা এক পর্যায়ে শিরকে গিয়ে পৌঁছে। তো এই কারণে তোমরা এটার শুরু থেকেই নূহ আলাইহিস সালাম বলছেন যে এগুলি শুরুই করো না। এরা বলল যে না, আমরা ভাস্কর্য তৈরি করবই, তুমি পারলে ঠেকায়, আমরা ওনার চেতনা বুকে ধারণ করি, ওনার বিরুদ্ধে তুমি ভাস্কর্য নির্মাণ করতে বলা মানে ওনার এই বিরুদ্ধাচরণ করা, এই বয়ান এরাও দিত। এরা বলতো স্পষ্ট কোরআনের আয়াত সূরা নূহ এর মধ্যে আছে, এরা বলতো লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুওয়াআন ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। সাবধান, নূহ যে তোমাদের ভাষণ দিচ্ছে, এই যে চিল্লায়া পাল্লায়া ওয়াজ করতেছে, জায়গায় জায়গায় বলতেছে গিয়া, এই নূহের কথায় তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার এদের ভাস্কর্য তৈরি করা চাইল না, এদের ভাস্কর্য নির্মাণ কইরাই দাও।
এটা ছিল নূহ আলাইহিস সালামের জাতির বক্তব্য। এই ওয়াজ নসিহত শোনার পরে এরা বলতো সাবধান, এগুলি বাদ দিও না। তো এই এরা বাদ দিল না, স্ট্যাচু নির্মাণ করলো। তো স্ট্যাচু নির্মাণ করার পরে যেই প্রজন্ম স্ট্যাচু নির্মাণ করছিল সেই প্রজন্ম যখন গত হইল, এরপরের প্রজন্ম বা তারপরের প্রজন্মরে গিয়া বলল শয়তান যে এই যে দেখো তোমাদের পূর্বপুরুষেরা তাদের পূর্বপুরুষের স্ট্যাচু নির্মাণ করছে, পরীরা যখন এই 16 ডিসেম্বর আসতো আর 26শে মার্চ আসতো তখন গিয়ে এখানে ফুল দিত, কুর্নিশ করত, ওইখানে গিয়া তারা মাথা নত করত, নমনম করত। এরপরের প্রজন্মরে এই ওয়াজ বুঝাইল শয়তান। তো বললো এটা স্বাভাবিক ব্যাপার, সমস্যা কি করি। এখন আমাদের মানুষজন এগুলি করে, কোনো সমস্যা নাই, কবরে গিয়া ফুল দেয়, কবরে না শরীর সামনে ফুল দেয়, মূল কবরেও যাওয়া লাগে। তো এইটা ছিল শয়তানের পরের সবক। এরপরে প্রজন্ম গেল, তারপরে প্রজন্ম যখন আইল, এরপরে প্রজন্মরে শয়তান গিয়ে সরাসরি কইল যে তোমাদের পূর্বপুরুষরা এই স্ট্যাচুর পূজা করত। এরপরে শেষের দলে শয়তান গিয়ে বলল যে এই যে দেখো এরা নির্মাণ করে গেছে, এই স্ট্যাচুগুলোর পূজা করতো তোমাদের আগের প্রজন্ম, এরা এই পূজা করেই যখনই কিছু বলতো যে আপনি আমাদের সৃষ্টিকর্তার অনেক প্রিয় বান্দা ছিলেন, আপনার ছবির কাছে আমরা আসলাম, আপনি আমাদের হয়ে বলে দেন যেন আমাদের এই প্রয়োজনটা উনি পুরা করেন। তো আস্তে আস্তে পরের প্রজন্মে গিয়ে শয়তান এই সবক দিল। তো বুখারী শরীফের হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। এই হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আস্তে আস্তে যখন সেই প্রজন্মগত হয়ে কয়েক প্রজন্ম গেল এবং তাদের মূল ইতিহাসটা একটু পিছনে পড়ে গেল, তখন শয়তান এদেরকে বলল যে তাদের পূজা করা হয়তো, তোমরা পূজা করো। এইভাবেই পূজাই শুরু হয়েছে। এরপরে যেই স্ট্যাচু আর প্রতিমার যেই মূর্তি আর ভাস্কর্য তৈরি হয়েছিল, কয়েকশো বছর পরে সেটা প্রতিমায় রূপান্তরিত হয়েছে। তো সেই হলো ইতিহাস। তো প্রতিমা, সেটার কথা তো স্পষ্ট বললাম, এটা স্পষ্ট শিরিক, এটা করলে ইমানই থাকে না। আর ভাস্কর্য আর মূর্তি নির্মাণ করলে যে সময় নির্মাণ করা হয় এই লোকগুলোর ইমান একদম চলে গেছে এটা বলা মুশকিল, কিন্তু এখানে অনেকগুলি সমস্যা। একটা হলো কবিরা গুনাহ, আর এই কবিরা গুনাহটাকে এরা মানতেই যে না গুনাহ না, এটা মনে করে যে এটা সমস্যাই না, এটা বড় সমস্যা। গুনাহকে গুনাহ না মনে করলে ইমান থাকে না। গুনাহ করতে হইলে খারাপ কাজ করতেছি, কাজটা ভালো করতেছি না, নামাজ পড়তেছি না, ঠিক আছে একদিন ইনশাআল্লাহ বেরা গেল, কালকে থেকে আজকে পড়তেছি না, কাজটা খারাপ করতেছি, এটা সহনীয় পর্যায়ে, কিন্তু পড়তেছি না কোনো সমস্যা নেই, নামাজ না পড়লেও চলে। এই খারাপ কাজ করতেছে এবং এটাকে খারাপই মনে করতেছে না, এটা করলে এই লোকের ইমান থাকে না। তো এই কারণে তারা বয়ান দিচ্ছে যে ভাস্কর্য তৈরি করলে সমস্যা নাই, এটা পূজা করা হয়েছে না, ভাস্কর্য তৈরিতে সমস্যা নাই। এই সমস্যা নাই বক্তব্যটা বড় সমস্যা, এটা করার পরে ইমান থাকে না। এই কারণে নগদে যারা নির্মাণ করে, এই নির্মাণের পরে এটাকে বৈধতা দিতে গেলে ইমান চলে যায়। আর খারাপ কাজ মনে করলেও যদি কেউ করে তাহলে কবিরা গুনাহ হয়, আর আস্তে আস্তে এটা শিরিকের দিকে, মানুষদেরকে শিরিকের দিকে নিয়ে যায়। অতীতেও আমরা দেখছি, অতীত ইতিহাস হাদিসের মধ্যেই আছে, নূহ আলাইহিস সালামের প্রজন্মে যখন একদম শুরু হয়েছিল মূর্তি পূজা, তখন কিভাবে শুরু হয়েছে সেই ইতিহাস বর্ণিত হাদিসে ওখানেও আছে। আর আমরা বর্তমানেও দেখছি ওই মূর্তি টুর্তি এগুলি দাঁড়িয়ে কি করে এগুলি তো দেখেনি আপনারা, বিভিন্ন দিবস কেন্দ্রিক এগুলি একদমই শিরিকের পর্যায়ভুক্ত কর্ম, এগুলিই হয়। আস্তে আস্তে নির্মাণ হয়, পরবর্তীতে ইমান বিধ্বংসী কাজ হয়। এই কারণে শুধু প্রতিমার শুধু হুকুম দিয়ে শেষ, এটা শিরিক। আর ভাস্কর্য আর মূর্তি এগুলোর হুকুমও বলতে হয়, হুকুমের সাথে সাথে এটার একটা পরিণাম আছে, খুব অশুভ পরিণতি, সেই পরিণতিটাও মাথায় রাখতে হয়। জাতির যারা রাবার, এই জাতির ইমান নিয়ে যারা চিন্তা করেন মানুষজন ইমান নিয়ে বেঁচে থাকুক, এই দরদ যারা দিলে লালন করেন, তারা বর্তমান ভবিষ্যৎ সব দিক চিন্তা করে কথা বলেন। এরা এই ভাস্কর্য তৈরি হইলে ভবিষ্যতে হবে নাকি সেই কথাগুলি ভিতরে নিয়েই জাতিকে ওনারা সতর্ক করেন। এই কারণে এই বিষয়গুলো এভাবেই দেখতে হবে। এটা কবিরা গুনাহ,
এবং কবিরা গুনাহ হওয়ার পাশাপাশি এটা শিরিক এর পর্যায়ভুক্ত, শিরিক পর্যন্ত নিয়ে গেছে অতীতেও, বর্তমানেও শিরিকের দিকে মানুষদেরকে নিয়ে যাচ্ছে। তো এই কথাগুলোও আমাদের মনে রাখতে হবে। তো দুইটা বিষয় আমরা উপস্থাপন করলাম, একটা হলো প্রতিমা আর একটা হলো স্ট্যাচু। স্ট্যাচু মানে মূর্তি বা ভাস্কর্য। তো প্রতিমার কথা বললাম, এটা শিরিক, আর স্ট্যাচু যেটা সেটা কবিরা গুনাহ, ক্ষেত্র বিশেষ শিরিকের পর্যায়ভুক্ত, আর ভবিষ্যৎ অতীত এটাই বলে যে ভবিষ্যতে এটা শিরিকে রূপান্তরিত হয়। এই কারণে সর্বাবস্থায় প্রতিমা এর বিরোধিতা যেমন করতে হবে, মূর্তি ভাস্কর্য এগুলির বিরোধিতাও করা, এটা ইমানি দায়িত্ব মানুষের, মুসলমানদের ইমানি দায়িত্ব। ইসলামী স্কলার যারা ধর্ম নিয়ে মানুষদেরকে যারা সচেতন করেন, তাদের ধর্মীয় মূল্যবোধ ইমানের দায়িত্ব হলো মানুষদেরকে এগুলি বলা যে প্রতিমার ধারে কাছেও যাবেন না, ভাস্কর্য মূর্তিকেও পাত্তা দিবেন না। এই হলো ভাস্কর্য, মূর্তি, প্রতিমা, স্ট্যাচু এইসব বিষয়ের আলোকপাত। এখানে আরো কিছু বিষয় থাকে, এগুলির সাথে সাথে ছবি, খেলনার পুতুল, ওসব এগুলি বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কথা বলার চেষ্টা করব। আমরা যে বিষয়গুলি আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।